পাকিস্তানের উপর ভারত হামলা চালাবে এই খবর আগেই জানত পাক গোয়েন্দারা, দাবি ইসলামাবাদের। কারা তাদের এই তথ্য দিয়েছিল? রাশিয়া ইউক্রেন বৈঠক হবে আশা ট্রাম্পের, মন্তব্য করেননি মস্কো। পুতিন কখনোই জেলেনস্কির সাথে বসবেন না, কেন বলছেন বিশ্লেষকরা। সেপ্টেম্বরে দেখা যাবে ব্লাড মুন, এটি কি যুদ্ধ দুর্ভিক্ষের পূর্বাভাস? কি বলছেন বিজ্ঞানীরা? থাকছে চুল দিয়ে দাঁত মাজার খবরও। পাকিস্তানের উপর হামলা চালাবে ভারত, এই তথ্য পাক সরকার আগেই জানত। শুধু তাই নয়, ভারত কোন ধরনের যুদ্ধ বিমান দিয়ে হামলা চালাবে তাও পাকিস্তানি গোয়েন্দারা আগেভাগেই জেনেছিল বলে এবার দাবি করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি। এছাড়া গেল মেতে ভারতের সাথে সংঘাতে যেসব ভারতীয় বিমান ভূপাতিত করা হয়েছে, ভিডিও সহ সেগুলোর অকাট্য প্রমাণ আছে বলেও জানিয়েছেন তিনি। পাক স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, তাদের হাতে 6টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার ভিডিও ফুটেজ রয়েছে। এর মাঝে ফ্রান্সের রাফাল যুদ্ধবিমানও আছে। প্রশ্ন উঠেছে, পাক গোয়েন্দা কিভাবে আগে থেকেই জানত ভারতের হামলার এই খবর? হিজল জোবায়েরের ডেস্ক রিপোর্ট। এবারে নতুন করে আরেকটি বোমা ফাটালো পাকিস্তান। গত মে মাসের সংঘাতে ভারতের 6টি যুদ্ধবিমান ভূপাতিত করার প্রমাণ হিসেবে ভিডিও ফুটেজ থাকার দাবি জানিয়েছে দেশটি। লাহোরে এক সেমিনারে অংশ নিয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এই দাবি জানিয়েছেন। নাকভি বলেন, গোয়েন্দারা সহ পাকিস্তানের সংস্থাগুলো আগেভাগেই ভারতের পরিকল্পনা সম্পর্কে জানত। তারা কিভাবে হামলার পরিকল্পনা সাজাচ্ছে, হামলায় কি ধরনের বিমান ব্যবহার করবে, সব তথ্য আগে থেকেই জানা ছিল। গোয়েন্দা সংস্থাগুলো ওই সংঘাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ভারতীয় বিমানগুলো ভূপাতিত করার পর সিদ্ধান্ত নেওয়া হয় যে কোনো অকাট্য প্রমাণ ছাড়া এসব ভূপাতিত করার কথা ঘোষণা করা হবে না। পাকিস্তানের কাছে রাডারের তথ্য ছিল বটে, কিন্তু মাঠ পর্যায়ের প্রমাণও দরকার ছিল এবং কয়েক মিনিটের মধ্যেই 6টি বিমান ভূপাতিত হওয়ার ভিডিও ফুটেজ পাওয়া যায়। সেসব ফুটেজ বিশেষভাবে সংরক্ষণে রাখা হয়েছে বলে জানান তিনি। ওই সংঘাত প্রসঙ্গে বলতে গিয়ে নাকভি বলেন, একটি পাকিস্তানি ঘাঁটি লক্ষ্য করে 7টি ভারতীয় ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে সংশ্লিষ্টরা উদ্বিগ্ন হয়ে পড়েছিল, কারণ ওই ঘাঁটিতে অনেক গুরুত্বপূর্ণ সামরিক যন্ত্রপাতি ছিল। কিন্তু সৌভাগ্যক্রমে একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম হয়নি। কিছু ক্ষেপণাস্ত্র আগেভাগেই পড়ে যায়, আর কিছু পড়ে ঘাঁটির আশেপাশে। ওই হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তান জনবসতির কাছাকাছি বেশ কিছু ভারতীয় সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বেসামরিক হতাহত এড়াতে পাকিস্তান সব রকম চেষ্টা চালায়। ভারতের একটি বড় তেলের ডিপো ধ্বংস করা হয় এবং সেক্ষেত্রেও কোনো বেসামরিক হতাহতের ঘটনা ঘটেনি জানান তিনি। এদিকে রাওয়ালপিন্ডির কাছে নূর খান বিমান ঘাঁটিতেও ভারতীয় ক্ষেপণাস্ত্র আঘাত হানে বলে জানান নাকভি। তাতে উল্লেখযোগ্য তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবে একটি ঘাঁটিতে বিমান বাহিনীর এক সদস্য নিহত হন বলে জানান তিনি। ওই সংঘাতে গোয়েন্দাদের ভূমিকার ভূয়সী প্রশংসা করে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংঘাতে অবদানের জন্য গত 1.5 মাসে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী এবং সরকারকে নানাভাবে স্বীকৃতি দেয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা সংস্থাগুলোকেও স্বীকৃতি দেয়া প্রয়োজন। এর আগে গত মাসে চীনের বিমান বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াং গ্যাং ভারতের বিরুদ্ধে পাকিস্তানি পাইলটদের লড়াইকে দৃষ্টান্ত স্থাপনকারী ও অনুকরণীয় বলে ভূয়সী প্রশংসা করেন। চীনা যুদ্ধবিমান দিয়েই ভূপাতিত করা হয় রাফাল সহ ভারতের ওই সব যুদ্ধবিমান। 6 ও 7 মে ভারত পাকিস্তানে একাধিক বিমান হামলা চালায়। এসব হামলায় অন্তত 40 বেসামরিক নাগরিক নিহত হন। এরপর দুই দেশ ক্ষেপণাস্ত্র বিনিময় করে। এক সপ্তাহ ধরে চলা ওই সংঘাত অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় শেষ হয়, যদিও ভারত ট্রাম্পের ভূমিকা নাকচ করে আসছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠকের ব্যবস্থা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকে তিনি জানান, 2 সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের মাঝে বৈঠকের আশা করা হচ্ছে। তবে ইউক্রেনের সঙ্গে বৈঠকের ব্যাপারে কোনো মন্তব্য করেনি মস্কো। বিশ্লেষকদের মতে, রুশ প্রেসিডেন্ট পুতিন হয়তো কখনোই জেলেনস্কির সঙ্গে দেখা করতে রাজি হবেন না। কারণ হিসেবে তারা বলছেন, আলোচনায় বসার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে কখনো সমকক্ষ মনে করেন না রুশ প্রেসিডেন্ট। এদিকে ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তার অংশ হিসেবে সেই দেশে মার্কিন সেনা পাঠানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট। বৈঠকের মাঝে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোনালাপও করেছেন তিনি। টানা 40 মিনিট ধরে চলে তাদের কথোপকথন। শিগগিরই যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের শীর্ষ সম্মেলনের ব্যবস্থা শুরু করেছেন বলেও জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় পুতিন জেলেনস্কি বৈঠকের ব্যাপারে কোনো প্রতিশ্রুতি দেয়নি।
প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনার পর ইউক্রেনের প্রেসিডেন্ট জানান দ্রুত যুদ্ধ বন্ধ হবে ও শান্তি প্রতিষ্ঠার ব্যাপারেও তিনি আশাবাদী। আলোচনাকে পরবর্তী ধাপে নিয়ে যেতে রুশ প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসতেও প্রস্তুত তিনি। আলোচনায় উল্লেখযোগ্য সাফল্য আসবে বলে আশা ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের। ইউক্রেনকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় বলে মন্তব্য তার। এদিকে যুদ্ধ বন্ধে ইউরোপ নয় বরং পুতিনের সুরেই কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপের নেতাদের বৈঠকের পর এমনটি মনে করছেন বিশ্লেষকদের অনেকেই। বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের সাথে পুতিন ও জেলেনস্কির আলাদা বৈঠকের পর রাশিয়া আরও বেশি কূটনৈতিক শক্তি পেয়েছে। বিস্তারিত মিরফাউদ্দের রাব্বির ডেস্ক রিপোর্টে। গত ৩ বছরেরও বেশি সময়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে চেষ্টার কমতি রাখেননি পশ্চিমা নেতারা। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন থেকে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেউই রাশিয়াকে ছাড় দেননি। তবে সম্প্রতি আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকের পর সুর কিছুটা নরম করেছেন ট্রাম্প। রবিবার নিজের ট্রুথ সোশ্যালে চড়া গলায় ট্রাম্প বললেন, ন্যাটোর স্বপ্ন ছাড়তে হবে ইউক্রেনকে, ভুলতে হবে ক্রিমিয়া ফেরতের আশাও। এরপর 18 আগস্ট হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। 1.5 ঘণ্টা স্থায়ী সেই বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যুদ্ধবিরতি তাৎক্ষণিকভাবে সহিংসতা কমাতে সাহায্য করতে পারে, তবে দীর্ঘমেয়াদে স্থায়ী শান্তি চুক্তি ছাড়া এই সংঘাত থামবে না। ট্রাম্পের এ সাম্প্রতিক মন্তব্যগুলো ইউক্রেনের জন্য অত্যন্ত উদ্বেগজনক সংকেত হিসেবে দেখছেন মিত্ররা। বিশেষজ্ঞরাও বলছেন, যুদ্ধ বন্ধে ইউরোপ নয় বরং পুতিনের সুরেই কথা বলছেন ট্রাম্প। এখানে অনেক অস্পষ্টতা রয়েছে, কারণ রাশিয়া যদি অতীতের মতো চুক্তি লঙ্ঘন করে তাহলে আরও বড় ধরনের উত্তেজনা সৃষ্টি হতে পারে। ইউক্রেন রাশিয়ার কাছ থেকে ধারাবাহিকভাবে অস্তিত্বগত হুমকির মুখোমুখি হচ্ছে। লক্ষ্য করুন প্রেসিডেন্ট ট্রাম্প কিভাবে তাৎক্ষণিক যুদ্ধবিরতির উপর থেকে তার মনোযোগ সরিয়ে একটি দীর্ঘমেয়াদী শান্তি চুক্তি নিয়ে আলোচনার দাবি করছেন। এটি আসলে এমন কিছু যা পুতিন শুরু থেকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, এবং এটি অবশ্যই ইউক্রেনীয় পক্ষের সকলের জন্য উদ্বেগজনক, কারণ ক্রেমলিন সম্ভবত এই আলোচনা দীর্ঘায়িত করার চেষ্টা করছে। তারা সবাইকে বোঝাতে চাইছে যুদ্ধবিরতির কোনো অর্থ নেই, আসুন এই প্রধান শান্তি চুক্তি নিয়ে কথা বলি। জেলেনস্কির সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেছেন তিনি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতির পরিবর্তে স্থায়ী শান্তি চুক্তির পক্ষপাতী এবং নিকট ভবিষ্যতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং জেলেনস্কির সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠক করতে চান তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জেলেনস্কিও ইঙ্গিত দিলেন ট্রাম্পের সঙ্গে তিনি একমত এবং তিনিও ত্রিপাক্ষিক বৈঠক চাইছেন। সেই সাথে তিনি জানিয়েছেন ট্রাম্পের সঙ্গে আলোচনা খুব চমৎকার হয়েছে, যদিও এটিকে সেরা বৈঠক বলতে চান না তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট মনে করেন নিকট ভবিষ্যতেই হবে সেরা বৈঠকটি। তবে বিশ্লেষকদের মতে ট্রাম্পের সাথে পুতিন ও জেলেনস্কির আলাদা বৈঠকের পর রাশিয়া নতুন উদ্যম, আত্মবিশ্বাস ও কূটনৈতিক শক্তি পেয়েছে। রাশিয়া বুঝতে পেরেছে যে তারা এখনও আন্তর্জাতিক কূটনীতির মূল খেলোয়াড়। পশ্চিমা দেশগুলোর চাপ ও নিষেধাজ্ঞার মধ্যেও রাশিয়া সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে টেবিলে বসতে পারছে। এটাই তাদের জন্য বড় সাফল্য। এমন আলোচনার ফলে মস্কো মনে করছে তারা এখন আবার নিজেদের দাবি জোরালোভাবে তুলে ধরতে পারবে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। চলতি বছর আরও একটি মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে বিশ্ব। আগামী সেপ্টেম্বরের শুরুতেই ঘটবে ব্লাড মুন, যা দেখা যাবে বাংলাদেশ থেকেও। প্রায় 83 মিনিট ধরে চলবে পূর্ণ চন্দ্রগ্রহণ, আর এই সময় রক্তের মতো লাল রং ধারণ করবে চাঁদ। অনেকে ব্লাড মুনকে অশুভ বলে মনে করে থাকে, কারো মতে এটি যুদ্ধ বা দুর্ভিক্ষের পূর্বাভাস। আসলে কি এটি? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। সেপ্টেম্বরে আসছে ব্লাড মুন, আর এবার দেখা যাবে বাংলাদেশ থেকেও। ব্লাড মুন হচ্ছে একটি মহাজাগতিক ঘটনা যেখানে চাঁদ রূপ নেয় রক্তের মতো লাল রঙে। ব্লাড মুনের নাম শুনে অনেকের মনে ভয় কিংবা রহস্যময়তার ধারণা আসতে পারে, কারণ বহুকাল থেকেই এই ঘটনা নিয়ে বিভিন্ন ধারণা প্রচলিত। যেমন প্রাচীন চীনে বিশ্বাস ছিল একটি ড্রাগন বা দানব চাঁদকে গিলে ফেলেছে বলে এই ঘটনা ঘটে। আবার মধ্যপ্রাচ্যের কিছু অংশে ধারণা করা হতো মৃত আত্মারা রেগে গেলে চাঁদ লাল হয়ে যায়, যদিও এসব ধারণা নিছক কুসংস্কার। আসলে এটি একটি প্রাকৃতিক ঘটনা যা পূর্ণ চন্দ্রগ্রহণের সময় ঘটে। মহাকাশ গবেষণা সংস্থা নাসার ব্যাখ্যা অনুযায়ী একটি সম্পূর্ণ চন্দ্রগ্রহণ ঘটে যখন সূর্য, পৃথিবী এবং চাঁদ একই সরলরেখায় অবস্থান করে।
পৃথিবী তখন সূর্যের আলোকে আড়াল করে দেয় এবং সেই আলো সরাসরি চাঁদে পৌঁছতে পারে না। কিন্তু পৃথিবীর বায়ুমণ্ডলের কারণে সূর্যের কিছু আলো ভেঙে ও বেঁকে চাঁদের গায়ে পড়ে, আর সেই আলো হয় কিছুটা লালচে, ফলে মনে হয় চাঁদ লাল রং ধারণ করেছে। আগামী 7 সেপ্টেম্বরে ঘটতে চলেছে একটি পূর্ণ চন্দ্রগ্রহণ, যার ফলে আমাদের আকাশে চাঁদকে দেখা যাবে রক্তের মতো লাল রঙের। লাইফ সায়েন্সের একটি প্রতিবেদন মতে এই গ্রহণ প্রায় 83 মিনিট স্থায়ী হবে, যা একে বিশেষ আকর্ষণীয় করে তুলবে। বাংলাদেশের আকাশ থেকেও এই দৃশ্য পুরোপুরি দেখা যাবে। টাইম অ্যান্ড ডেটের তথ্য মতে 7 সেপ্টেম্বর রাত 9:28 চাঁদের রং বদলানো শুরু হবে। আংশিক গ্রহণ শুরু হবে রাত 10:27 এবং পূর্ণগ্রহণ শুরু হবে রাত 11:30। সর্বোচ্চ গ্রহণ বা মিড এক্লিপস ঘটবে রাত 12:11 আর 12:52 সম্পূর্ণ গ্রহণ শেষ হবে। পুরো ঘটনাটি শেষ হবে রাত 2:55। শুধু বাংলাদেশ নয়, এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা এবং ইউরোপের বহু দেশ থেকেই এই গ্রহণ দেখা যাবে। চন্দ্রগ্রহণের সময় অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এই ধরনের গ্রহণে আকাশের দিকে খালি চোখে তাকানো কি নিরাপদ? বিজ্ঞানীরা বলছেন, সূর্যগ্রহণের মতো এতে কোনো বিপদ নেই। চাঁদ নিজে যেহেতু আলো দেয় না, তাই চন্দ্রগ্রহণে চোখের কোনো ক্ষতির আশঙ্কা নেই। খালি চোখে দেখা একেবারেই নিরাপদ। তবে দূরবীন বা টেলিস্কোপ ব্যবহার করলে রং ও দৃশ্য আরও পরিষ্কার ও সুন্দর লাগবে।